সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য। আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। অনেকে আছেন আপনারা ঢেঁড়সে অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও ঢেঁড়সটা আপনাদের অপছন্দের সবজি তালিকায় থেকেই যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে বড়রা যদিও ঢেঁড়সটা খায়, বাচ্চারা তো পাতের কিনারায় নেয় না এ ঢেঁড়স। আমি আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা ঢেঁড়স রান্না করেন তাহলে ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর এই পদ্ধতিতে ঢেঁড়সটা রান্না করে আপনারা ভাত, রুটি অথবা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এই ঢেঁড়সটা খেতে দুর্দান্ত হয়। 99% মানুষই জানে না যে ঢেঁড়সটা এভাবে খুব সিম্পলি যে রান্না করা যায় এবং খেতে এতটা টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই মজাদার সিম্পল ঢেঁড়সের রেসিপি। এই রেসিপি যদি কারো জানা থাকে তাহলে কারোই খাদ্য তালিকায় ঢেঁড়স আর অপছন্দ হয়ে থাকবে না, ঢেঁড়স হয়ে উঠবে পছন্দের একটি সবজি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। প্রথমে আমার লাগছে ঢেঁড়স। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। ঢেঁড়সগুলোকে কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিতেছি লবণ, 1 টেবিল চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম। লবণটা এখানে বেশি মনে হবে, তবে এই লবণটা আমাদের কোনো কাজে আসবে না, লবণটাকে আমরা পরবর্তীতে ধুয়ে ফেলে দিব। লবণটা দিয়ে এখন ঢেঁড়সটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বন্ধুরা, এই লবণটা দেওয়ার কারণে ঢেঁড়সগুলো নরম হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। এই অবস্থায় ঢেঁড়সগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। লবণ মাখা অবস্থায় ঢেঁড়সটাকে আমি একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে বাকি যে কাজ আছে সে কাজটা আমি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজ 4টা পেঁয়াজ নিছি। পেঁয়াজগুলোকে প্রথমে ছিলে নেব। তারপর এখানে নিছি 5টা কাঁচামরিচ, জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর নিছি 2টা রসুন, রসুনগুলোকে ছিলে আমি কোয়া করে নেব। আর পেঁয়াজটাকে আর মরিচটাকে আমি কুচি করে নেব। মোটা মোটা করেই কুচি করে নেব, পাতলা করে কুচি করার কোনো প্রয়োজন নাই। এই কাজগুলো করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে ঠিক এভাবে কেটে নিছি এবং মরিচগুলোকে এভাবে কেটে নিছি এবং রসুনগুলোকে ঠিক এভাবেই কোয়াগুলা খুলে সিলে নিছি। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমি যে ঢেঁড়সগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম এই ঢেঁড়সগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন ঢেঁড়সগুলো অনেক নরম এবং সফট হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলোকে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর অবশ্যই খেয়াল করতে হবে যেন ঢেঁড়সের মধ্যে যে আমি লবণ দিয়েছিলাম আগে, এই লবণটা যেন না থাকে। এখন একটা ছুরির সাহায্যে ঢেঁড়সের আগার এবং গুঁড়ার দিকটা ঠিক এভাবে কেটে নিতেছি। আপনারা যদি চান ঢেঁড়সটাকে মধ্যে একটা টুকরো করে নিতে পারেন, আমি আর মধ্যে পিস করব না, আমি এভাবে আস্তে আস্তে রাখবো। ঠিক এভাবেই সবগুলো ঢেঁড়স কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে দিয়ে দিলাম 6-7টা শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলি। এ পর্যায়ে আমি আর লবণ দিলাম না। এখন ঢেঁড়স আর মরিচগুলিকে 3-4 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নেব। এ পর্যায়ে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, বেশি ভাজবেন না। বেশি ভাজলে যেটা হবে ঢেঁড়সটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না এবং কালারটা নষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মরিচ এবং ঢেঁড়সগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের চেয়েও কম পাঁচফোড়ন। তারপর কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে পাঁচফোড়নটা দেওয়ার দরকার নাই, তবে পাঁচফোড়নটা দিলে বেশি ভালো লাগে। অনেকে আছে যে পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না বা পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে না। এখন এই পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। হালকা একটা কালার আসার পর এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স এবং মরিচ। ঢেঁড়স এবং মরিচ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে বা পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর এখানে আমি একটা মশলা অ্যাড করতেছি।
এই যে দেখুন স্বাদে ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে এই মশলাটা না থাকলে নুডলস মশলা দিলেও হবে। মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আরও একটা উপকরণ আমি এখানে অ্যাড করে দেব, সেটা হয়েছে টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই পুরো রান্নাটা কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করতেছি। অবশ্যই ছোটো ছোটো টিপসগুলা এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, তাহলে যেটা হবে রেসিপির কালার এবং খেতে দুটাই ভীষণ ভালো হবে। এ পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, মানে ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আপনারা চাইলে আরও একটু সময় ভেজে নিতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার আজকে ঢেঁড়সের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কতটা টেস্টি হয় আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। আমার আজকের সিম্পল ঢেঁড়সের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমার রান্নার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর এর মধ্যে যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার ঢেঁড়সের রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা এই ঢেঁড়সটা রান্না করে খেতে পারেন। আশা করি দুর্দান্ত লাগবে। আল্লাহ হাফেজ।